দক্ষিণ কোরিয়ায় মুষলধারে বৃষ্টিপাতের ফলে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং 1300 জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। যাদের মৃত্যু হয়েছে তার মধ্যে 2 জন বৃদ্ধ ছিলেন। কর্তৃপক্ষের ধারণা ওই 2 জনের মধ্যে একজন তার বাড়ির বেসমেন্ট থেকে জমে যাওয়া পানি সরানোর চেষ্টা করছিলেন। তৃতীয় একজন তার গাড়ির ওপর দেয়াল ধসে পড়লে পিষ্ট হন। কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনার কিছুক্ষণ আগেও ওই ব্যক্তি তার স্ত্রীকে ফোন করে বলেছিলেন যে গাড়িটা ভেসে যাচ্ছে। আর চতুর্থ জন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে বিবিসি। গুয়াংজু শহরের এক ক্যাফের মালিক কিম হা মিন বলেন, আমি বুঝতে পারছি না যে এমন কিছু কিভাবে ঘটতে পারে। এই প্রথম আমি এত ভারী বৃষ্টিপাত দেখলাম। রেকর্ড বৃষ্টিপাতের কারণে দক্ষিণ কোরিয়ার সরকার আবহাওয়া সম্পর্কিত দুর্যোগ সতর্কতা সর্বোচ্চ স্তরে উন্নীত করেছেন। জানা গেছে দেশটির পশ্চিম উপকূল বরাবর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহর সিউসানে মাত্র অর্ধেক দিনে 400 মিলিমিটারও বেশি বৃষ্টিপাত হয়েছে। স্থানীয় আবহাওয়া সংস্থা এটিকে শতাব্দীতে একবার ঘটা এমন একটি ঘটনা হিসেবে বর্ণনা করেছে। তবে আগামী সপ্তাহেই দক্ষিণ কোরিয়া জুড়ে তাপমাত্রা বাড়বে, এমনকি তাপদাহেরও সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।